সম্মানিত ভিউয়ার, সম্মানিত গাইডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভালো থাকাটা একেবারে ভালো। কষ্ট, বেদনা, আনন্দ এই সমস্ত নিয়ে আমরা বেঁচে আছি। দুঃখ, কষ্ট, নানান পথে ঝামেলা, অজুহাত, এই তো মানুষের জীবন। অজুহাত ছাড়া জীবন হয় না, দুঃখ ছাড়া জীবন চলে না। বলতে পারেন অজুহাত হলো মানুষের একটা ইঞ্জিন স্বরূপ, আর দুঃখ হলো ইঞ্জিনের ভিতরে তেল বা মোবিল স্বরূপ, আর আনন্দ হলো তার বাতাস স্বরূপ। তো এরকমই জীবনটা, এরকম এলোমেলো হয়, সাজাতে হয়, গোছাতে হয়। এলোমেলো জীবনকে যদি সাজায় আর গোছায় যদি কেউ নিয়ন্ত্রণে আনতে পারে, তাহলে সে সত্যিকারের মানুষ। শারীরিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা, এই সমস্যাকে সমাধানের চেষ্টা করার পরে সে যখন নিয়ন্ত্রণে আসে, তখন সে মানুষের রূপ নেয়। একটা গাছ যখন লম্বা হয়ে দাঁড়ায় থাকে, বড় একটা গাছ, সে কিন্তু এখনো গাছ। এখন এই গাছটাকে আপনি কি করলেন? চিন্তা ভাবনা করলেন কাটবেন। এটা কি করবেন? বড় একটা শোকেস বা আলমারি বা ফার্নিচার বা খাট বানাইবেন। কিভাবে বানাইবেন? পরিকল্পনা আছে। এটাকে কাটবেন, এটা সাইজ করবেন, কি পরিমাণে একটা ফার্নিচার বানাবেন, যেমন খানাডলি বা আলমারি বানাইবেন। আলমারিতে আলমারি বানাতে গেলে গাছটা দিয়ে কেন্দ্রে কাটবেন, কেন্দ্রে সাইজ করবেন, কেন্দ্রে বানাইবেন। তো আপনার পরিকল্পনা নিজের ভিতরে। গাছ তো এমনি এর দিয়া আলমারি বা খানাডলি হবো না। তো এরকমই এই গাছটা যখন কাটবেন, টুকরা করবেন, আলমারির মাপ কীরকম, ভিতরে কীরকম, পাশে কীরকম, লম্বা কীরকম, ভিতরে ডিজাইন নেবো কীরকম, এটা এমনি নেব না, এটা আপনি নিজেরই করতে হবে। তাই পরিশেষে গাছটা কাটটা আপনি একটা আলমারি বানাইলেন বা একটা খাট বানাইলেন বা একটা শোকেস বানাইলেন, যাই বানাইলেন এই গাছটা দিয়ে। তখন ওই গাছটা দিয়ে একটা জিনিস যখন আপনি করলেন, তখন আপনার দেখে শান্তি, আপনার ভিতরে একটা আনন্দ সৃষ্টি হইল। মানুষের জীবনটা এরকমই। সমস্যা আছে, চুলায় চুলায় আগুন থাকে না, ঘরে চাল থাকে না, ঘরের জিনিসপত্র থাকে না, একসময় হয়ে যাবে। তার মানে সে নিঃস্ব, কিছুই নাই। তাকে কী করতে হবে? যোগাইতে হবে, যোগায় এটার আয়োজন করতে, আয়োজন করে আগে খাবারের ব্যবস্থা, পরে ঘর গুছানোর ব্যবস্থা, তারপরে ঘর সাজানোর ব্যবস্থা, তারপরে আরাম আয়েশের ব্যবস্থা, তারপরে ঘর ডিজাইনের ব্যবস্থা, তারপরে নিজের ভিতরে একটা আনন্দ ভর্তি জাগে, সেটা সামান্য পরিমাণ হলেও নিজের মনকে ঠিক রাখে। তো এরকম বাইরের দৃশ্য যদি সুন্দরভাবে সাজানো যায়, যে ভিতরেরটা অটোমেটিক আসা পড়ব। তো এটাই তাই, স্বাভাবিক জীবন, এর নাম হলো জীবন। তারপরে চিন্তা, ভবিষ্যতে কী করবো, এই চিন্তা। তো দুনিয়ার ভবিষ্যৎ এরকম। আর পরকালের ভবিষ্যৎ হইল যে এটা আল্লাহ তাআলা সাজায় রাখবো, আপনারা যা উপভোগ করবেন কীভাবে? আল্লাহর হুকুম মানার পর। এগুলো তো আমাদের পরিকল্পনা।